ময়মনসিংহে চড়া চিনির দাম বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, চিনির বাজার মূল্য কত, দাম বাড়ার কি কারণ দেখাচ্ছেন বিক্রেতারা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। গত 3 দিন আগে হঠাৎ করে চিনির বস্তা প্রতি অর্থাৎ 50 কেজির বস্তায় 290 টাকা কিন্তু চিনির দাম বেড়েছে। এতে করে সাধারণ ভোক্তাদের মধ্যে কিন্তু আমরা খুব লক্ষ্য করেছি এবং ভোক্তারা বলছেন যে এভাবেই যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে তাহলে তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা বাজারে এসে মেলাতে পারছেন না। সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন কোনো কারণ ছাড়াই চিনির দাম কিন্তু বস্তাপ্রতি বাড়ানো হয়েছে প্রায় 300 টাকা। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে কিন্তু গত পরশুদিন থেকে প্রতি কেজি বস্তাতে 90 থেকে 60 টাকা চিনির দাম কিন্তু কমানো হয়েছে। অর্থাৎ 200 টাকার উপরে কিন্তু বাড়তি বস্তাপ্রতি রয়েছে, যার প্রভাব কিন্তু আসলে খুচরা পর্যায়ে ক্রেতাদের মধ্যে পড়েছে। যে বিষয়টি নিয়ে ভোক্তারা কিন্তু খুব জড়াচ্ছেন। আমরা দেখেছি যে খুচরা বাজারে আজকে কিন্তু চিনি বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি চিনিতে কিন্তু 8 থেকে 10 টাকা বেড়ে কিন্তু আজকের ময়মনসিংহের বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি ধরে। সেই বিষয়টি নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে তারা বাড়তি দামে কিনে কিন্তু বাড়তি দামে চিনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা যারা করে থাকেন সেই বাজার মনিটরিং যারা করেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারাও বলছেন যে বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের ছোট বাজারে। একটি এখানকার যে ব্যবসায়ী রয়েছেন আবুল হোসেন, তিনি কিন্তু পাইকারি পর্যায়ে চিনি বিক্রি করে থাকেন। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন যে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কিন্তু এই যে সমস্যাটুকু তাদের কিন্তু ক্রেতাদের মধ্যে কিন্তু তাদের যে প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। আমরা একজন ব্যবসায়ী নেতা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু জানতে চাবো যে হঠাৎ করে চিনির দামটা বৃদ্ধি পাওয়ার কারণ কি? বর্তমানে তো এখন মনে করেন যে কথাটা হচ্ছে যে বর্তমানে বাজার আমদানি কম, তারপরে এটা বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা ওই কি বলে যে আর্থিক লেনদেনের সমস্যা হচ্ছে, বাজারে বিভিন্ন ধরনের ওই বয়বৃত্তির কারণে অনেকে মাল আনতেছে না। এই পরিস্থিতিতে হঠাৎ করে ব্যবসাটা একটু ঢাল অবস্থায় থাকাতে বিশেষ করে ডিউ এর রূপে লেনদেন হয়। যেমন মনে করেন যে খাতুনগঞ্জে বা ঢাকায় ডিউ কেনা বেচা কেনা হয়। যখন ডিউ এটা এই ময়মনসিংহের মানুষ সম্ভবত এরা ডিউ কিনে ডিউ বেচে। যেমন মনে করেন যে সুধীর ঘোষ আছে, তারপরে এই নিরঞ্জন বসাক আছে, সুভাষ শাহ আছে, বিমল পাল আছে। এই 4 জনই মোটামুটি চিনির ব্যবসা করে। আমরা তো সাধারণত চিনির ব্যবসা মানে এরা 4টাই ডিল করে, এরাই ভালো বলতে পারবে, সবচেয়ে বেশি ভালো বলতে পারবে এরা যে চিনি বাজারটা কেন আপডাউন হচ্ছে। আর আমরা এটা যারা ব্যবসায়ী আছি ছোটখাটো ব্যবসায়ী, এরা তো তাদের কাছে কিনে নিয়ে বেশি। তারা বলে যে বাজারে বর্তমানে বেশি দামে কিনতেছে, বেশি দামে বেচতেছে। সত্য মিথ্যা ভালো করে তারাই বলতে পারবে। এবং ধন্যবাদ। আসলে এই ব্যবসায়ী নেতা বলছিলেন যে যারা মূলত চিনির বাজারটি নিয়ন্ত্রণ করে থাকে, ময়মনসিংহের 4 জন বড় ব্যবসায়ী রয়েছে, তারাই মূলত আসলে তাদের কারণে এই চিনির বাজার হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে এবং দাম কিন্তু বাড়তে পারে, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা তাদের সঙ্গে অর্থাৎ ময়মনসিংহের চিনির বাজার যারা নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং নরসিংদী থেকে তারা যে চিনিটি ময়মনসিংহের বাজারে নিয়ে আসেন সেখান থেকেই কিন্তু তারা বাড়তি দামে কিনছেন এবং বাড়তি দামে কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক